Hi, learners. I come back and welcome to you my English class. How are you? Hope that all of you are well and safe with your family. I am also fine and safe with my family. Okay? Today I am present here to take the English class for the very beginners. Okay? Students, now I am giving my introduce on self. Okay? This is Chorwardi, assistant teacher, Motto High School, Manikganj Sodor, Manikganj. Students, I would like to take the English second paper class about voice. Okay, voice. Today we can learn about voice basic rule. How can we change the active to passive voice? Okay. Now I show you a chart. Okay, students, look this chart. First of all, I'd like to deliver definition of voice. You can ask what is voice? Then I give answer. Voice shows whether the subject of the verb does something or suffers something from some other person or things. Okay? এখন বাংলার অর্থ হচ্ছে সাবজেক্টের কার্য বা অন্যের কৃত কর্মের ফল প্রকাশ করার রীতিকে ভয়েস বলে। যেমন আই লাভ মাই কান্ট্রি, এটাকে যদি প্যাসিভ ভয়েস করি তাহলে কী হবে? মাই কান্ট্রি ইজ লাভড বাই মি। এখন আমরা জানি সাধারণত ভয়েস দু প্রকার, আরও ভয়েস আছে, সেটা আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। আজকে শুধু বেসিক যে ভয়েসটা, বেসিক যে নিয়মের ভয়েসটা, সেগুলো আমরা শিখব। ওকে, তো আমরা দেখে নেই যে ভয়েস দুই প্রকার। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ওকে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এখন আমরা দেখব যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। ওকে, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ হচ্ছে সক্রিয়, যিনি চলমান আছে আর কি, অ্যাক্টিভ আছে কাজে, কর্তাবাচ্য। যে সেন্টেন্স এ সাবজেক্ট নিজে কিছু করছে, নিজে কিছু করছে, সক্রিয় বা অ্যাক্টিভ, অর্থাৎ ক্রিয়াশীল,
তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। প্যাসিভ ভয়েস, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন জসিম কিল্ড এ টাইগার। জসিম কিল্ড এ টাইগার, তাহলে কি জসিম কোনো কিছু করতেছে, কোন কাজ করছে। ওকে, জসিম ডাজ সামথিং, জসিম কোনো কিছু করছে। আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আইটা কি সাবজেক্ট। ওকে, ডাজ সামথিং, এই যেহেতু আইটা সাবজেক্ট, কর্তা, কর্তা কিছু করছেন। ওকে, অথবা ভার্বের ফর্ম দ্বারা কর্তা কি করে তা প্রকাশ করা হয়, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। ওকে, আমরা এখন যাব প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কাকে বলে? ওকে, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য, যে কর্তা নিজে কিছু করছে না, অর্থাৎ নিষ্ক্রিয়, কিন্তু ক্রিয়ার কাজের ফল তার উপর বর্তাচ্ছে। ক্রিয়ার কাজের ফল তার উপর বর্তাচ্ছে, তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এখানে কি বলা ছিল? জসিম কিল্ড এ টাইগার, এটা কি ছিল? অ্যাক্টিভ ভয়েস। তো আমরা প্যাসিভ করি, কি হবে? এ টাইগার ওয়াজ কিল্ড বাই জসিম, অর্থাৎ জসিমের দ্বারা বাঘটি মারা হয়েছে। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, অর্থাৎ আই ডু দ্য ওয়ার্ক, কাজটা কে করে? আমি। বলা হচ্ছে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হয়েছে। ওকে, সাবজেক্ট ডাজ নট হিমসেলফ অ্যাক্ট বাট ইজ অ্যাক্টেড আপন, অথবা ভার্বের ফর্ম দ্বারা সাবজেক্টের ক্ষেত্রে কি ঘটে তা প্রকাশ করা হয়, তাকে প্যাসিভ ভয়েস বলে। ডিয়ার লার্নার, তোমরা এই অংশটুকু তোমরা এখন করে নাও, স্ক্রিনশটটা করে রাখো, যে পরবর্তী তোমরা দেখে দেখে শিখতে পারবে। ওকে, আমরা এখন অবজেক্ট কি জিনিস আমরা শিখব। হাউ টু নো অবজেক্ট, হাউ টু নো অবজেক্ট। ওকে, এখন একটা উদাহরণ দেখি আমরা। আই রিড আ বুক, আই রিড আ বুক, এখানে আইটা কি? সাবজেক্ট, রিডটা হচ্ছে ভার্ব, অবজেক্টটা হচ্ছে আ বুক। তেমনি দ্য বয় আর প্লেয়িং ক্রিকেট, দ্য বয় আর প্লেয়িং ক্রিকেট, এখানে সাবজেক্ট কি? বালক, দ্য বয়, ভার্বটা প্লে, খেলা। ওকে, অবজেক্ট হচ্ছে ক্রিকেট। তাহলে লেখো 1 নম্বরে, সাধারণত মূল ভার্বের পরে অবজেক্ট থাকে। আমরা অবজেক্টটা কোথায় পাবো? আমরা অবজেক্টটা পাবো মূল ভার্বের পরে। ওকে, তাহলে মূল ভার্বের পরে অবজেক্টটা পাওয়া যাবে। রিডটা কি? মূল ভার্ব। প্লেটা কি? মূল ভার্ব। ওকে, তাহলে মূল ভার্বের পরে আমরা অবজেক্ট পেয়ে যাব। এগুলো হচ্ছে সাধারণ নিয়ম। অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকে, দুইটা অবজেক্ট থাকে, আমরা কোনটাকে নেব? ওকে, এখানে বিস্তারিত আলোচনা করা আছে, দেখি। সেক্ষেত্রে উক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় প্রথমে অবজেক্টটি অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করাই শ্রেয়। ওকে, দেখি অ্যাক্টিভ ভয়েস কি আছে? হি টিচেস আস ইংলিশ, এখানে ইংলিশ একটা অবজেক্ট, আস একটা অবজেক্ট। তাহলে শর্ত অনুযায়ী আমরা কোনটা নিব? অবজেক্টটাকে ব্যক্তি আছে কোনটা? আস। ওকে, প্যাসিভ ভয়েস কি আছে? উই আর টট ইংলিশ বাই হিম, তাহলে আসের সাবজেক্ট হবে উই, অথবা ইংলিশ ইজ টট আস বাই হিম, ইংলিশ ইজ টট আস বাই হিম, দুটোই কারেক্ট। কিন্তু কথা হচ্ছে আমরা চেষ্টা করব সবসময় ব্যক্তিবাচক অবজেক্টটিকে নেওয়ার জন্য। নাম্বার 3, অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্টের মধ্যে যে কোনো একটির পূর্বে প্রিপজিশন থাকে। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো, আমি আগের ক্লাসটা প্রিপজিশন নিয়ে আলোচনা করেছি।
আর তোমরা যদি আগে কখন ক্লাস না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে আমার ক্লাসগুলো দেখে নেবে। আমার নামটি এখানে দেওয়া আছে সরোয়ার্দী। ইউটিউবে গিয়ে সরোয়ার্দীতে কী করতে হবে, সার্চ করতে হবে, সার্চ করলেই চলে আসবে। ওকে, আমার ক্লাসগুলো দেখে নেবে। ওকে, ধন্যবাদ। অনেক সময় অ্যাক্টিভ ভয়েসের দুটি অবজেক্টের মধ্যে যে কোনো একটির পূর্বে প্রিপোজিশন থাকে, সেটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় না। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে কোনটা ব্যবহার হয় না? যার আগে প্রিপোজিশন থাকে। ওকে, বাকি যে অবজেক্টটি থাকে সেটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে। যেমন অ্যাক্টিভ ভয়েস, হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস। এটা কি, মিটা কি ব্যক্তিবাচক অবজেক্ট না? কিন্তু এটা কি আছে? ফরটা কি প্রিপোজিশন, এই জন্যে এটা কি হয়েছে, আমরা অবজেক্ট হিসেবে গ্রহণ করি নাই। ওকে, এই জন্য আমরা প্রথমে কি নিয়েছি অবজেক্ট হিসেবে কি, দ্য আননেসেসারি থিংস। ওকে, প্যাসিভ, দ্য আননেসেসারি থিংস ওয়ার ডান ফর মি বাই হিম। ব্যাখ্যা, এগুলোর ব্যাখ্যা। উপরের অ্যাক্টিভ ভয়েসটিতে ডিড মূল ভার্বটির পরে যথাক্রমে মি ও আননেসেসারি থিংস এর দুটি অবজেক্ট রয়েছে। তার মধ্যে মি অবজেক্টটির পূর্বে ফর প্রিপোজিশন বসায়, তা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়নি। তাহলে কি এখন কি ক্লিয়ার হয়ে গেছে? অর্থাৎ যে প্রিপোজিশন অবজেক্টটাকে প্রিপোজিশন আছে সেটা কি করা যাবে না, সেটাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করা যাবে না। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা কিছু শর্ত বা নিয়ম, রুল শিখব যে প্রিপোজিশন ভয়েস করতে হলে আমাদের কি কি করতে হবে। আমরা তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের বুঝতে পারছি। ওকে, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে ভয়েস একেবারে সহজ। আমাদের 1 নম্বর নিয়ম কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ। অ্যাক্টিভ ভয়েস কোনটা আছে? অ্যাক্টিভ ভয়েস কোনটা আছে? হি টিচেস আস ইংলিশ। আমি ওখানে না গেলাম, আমি এখানে আসি। আই রিড আ বুক। এখানে অবজেক্ট কোনটি আছে? এ বুক। ওকে, তাই বলছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। যখন আমি প্যাসিভ ভয়েস করতে যাব এটাকে আই রিড এ বুক, তার কি বলছে 1 নম্বরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে প্রথমে কি হবে, সাবজেক্ট হিসেবে বসবে। তখন সাবজেক্ট হিসেবে কি বসবে? আ বুক। ওকে, 1 নম্বর গেল। নাম্বার 2 আসল ভার্ব। এখন আসল ভার্ব কোনটা? অনেকে আসল ভার্ব বলে, অনেকে মূল ভার্ব বলে, অনেকে বেস ফর্ম বলে। ওকে, আমরা ভার্বের কয়টি এগুলি একটু পরে আলোচনা করব, যেন খুব সহজে আমরা বুঝতে পারি। আসল মানে ভার্বের যে প্রথম যে এটাকে প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল বা সিম্পল ফার্স্ট পার্টিসিপল, এগুলো হচ্ছে এই যে সিম্পল বা প্রেজেন্ট ফর্ম ভার্বের, এগুলো হচ্ছে আসল বা মূল ভার্ব। ওকে, আসল ভার্বের ভার্ব যে টেন্সে আছে বি ভার্ব সেই টেন্সে হবে। এখন যদি ইজ দেওয়া হয় অবশ্যই আমরা দেখব যে এটা কি প্রেজেন্ট আছে, তাই না? যদি ইটটা কি ভার্বের মূল ভার্ব বেস ফর্ম। যদি বলা হয় অ্যাট বললে কি আমরা বুঝবো ভার্বের পাস্ট ফর্ম। সেক্ষেত্রে বি ভার্বটাও সেভাবে কি হবে, পাস্ট টেন্সের বি ভার্বটাই হবে। যেমন আসল ভার্বের টেন্স এ, আসল ভার্ব যে টেন্সে আছে বি ভার্ব সেই টেন্স এ হবে। আসল ভার্ব যে টেন্সে আছে বি ভার্ব সেই টেন্সে হবে। ওকে, নাম্বার 3 আসল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বা V3, আমি পরে দেখাচ্ছি V3টা হবে। নাম্বার 4 অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি সাধারণত বাই প্রিপোজিশন যোগে প্যাসিভ ভয়েস এ অবজেক্ট হবে। সাধারণত এই 4টা শিখলেই ভয়েস করা যাবে, বোঝা যায়। তাহলে 5 নম্বর আর কিছু আছে, এগুলো একটু ডিপে যাব। রিফ্লেক্সিভ প্রোনাউন যখন অ্যাক্টিভ ভয়েসের ভার্বের অবজেক্ট হয় তখন সাবজেক্টটি অপূর্বতে থাকে এবং রিফ্লেক্সিভ বাই এর অবজেক্ট হয়। যেমন হি কিলড হিমসেলফ, এখানে হি সাবজেক্ট প্যাসিভ ভয়েসের
কী হয়েছে, হিতে সাবজেক্ট হয়েছে। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, হি ডাউন্ড হারসেলফ, হি ওয়াজ ডাউন্ড বাই হারসেলফ, ইউ শুড হেল্প ইউর সেলফ, ইউ শুড বি হেল্পড বাই ইউর সেলফ। ওকে, পার্সোনাল প্রোনাউন কোনগুলো তোমরা কিন্তু সবগুলো স্ক্রিনশট করে নিবে। 3টে ভাগ আছে, 3টে ভাগই স্ক্রিনশট করে নিবে। ওকে, পার্সোনাল প্রোনাউন আই, উই, ইউ, হি, শি, ইট, দে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি, মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হার সেলফ, দেম সেলফস। নাম্বার 6, নাম্বার 6 এটা হবে এই পাশে, নাম্বার 6। ওকে, অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি ইমপারেটিভ সেন্টেন্স। ইমপারেটিভ সেন্টেন্স কি, সাবজেক্ট নাই। ওকে, তার প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় সেন্টেন্সের শুরুতে লেট দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ প্রথমেই কী করতে হবে, লেট দিয়ে শুরু করতে হবে। ভার্বকে পাস্ট পার্টিসিপল করে মূল ভার্বের আগে বি বসাতে হবে। যেমন ডু ইট, যে সাবজেক্ট নাই তখন কি ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে কী বসবে, লেট, লেট ইট বি ডান। সেন্ট ফর ডক্টর, লেট এ ডক্টর বি সেন্ট ইট। শো মি দ্য পিকচার, লেট দ্য পিকচার বি শন মি। ইউটা সবসময় উজ্জ্ব থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা সবসময় উজ্জ্ব থাকে। ওকে, আমরা এখন ভার্বের রূপটা দেখে নেব। ডিয়ার স্টুডেন্টস, এখানে এর আগে আলোচনা করলাম যে টেন্স ভার্বের রূপ কয়টি, 3টি। প্রেজেন্ট বা বেস বা রুট ওয়ার্ড বলি একই কথা। প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল, সংক্ষিপ্ত আকারে দেখি ডু কি ভার্বের বেস ফ্রম বা V1 দিলে বুঝবো এটা ভার্বের প্রেজেন্ট ফ্রম, বেস ফ্রম। ওকে, পাস্ট টেন্স পাস্টে কী হবে, ডিড। আমরা V2 লিখলে বুঝবো এটা ভার্বের পাস্ট ফ্রম। আর ডান V3 লিখলে বুঝবো ভার্বে এটা পাস্ট পার্টিসিপল ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম V3। তদ্রূপ ইট, অ্যাট, ইটেন এগুলো হচ্ছে ভার্বের রূপ। ওকে, dear students, now let's go V1, V2, V3, V plus ing। V plus ing অর্থাৎ ভার্বের সাথে ing যোগ। আমরা দেখে নিই, অ্যাক্টিভ ভয়েসে যদি V1 থাকে সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করার সময় কী করবো, am, is, are এবং ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3। V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, ওয়াজ বা ওয়ার। এবং সব ক্ষেত্রেই যখন আমরা করব ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করব। V প্লাস আইএনজি অর্থাৎ ইট, এটার সাথে আইন যোগ করতে হবে, ইটিং অর্থাৎ ভি মানে কি ভার্ব, আর আইএনজি অর্থ আইএনজি মানে পার্টিসিপল। ওকে, ভার্ব প্লাস আইএনজি, বিং প্লাস আইএনজি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ। ওকে, V3। এখন হ্যাভ, হ্যাজ, শ্যাল, হ্যাভ, উইল, হ্যাভ এগুলো। এখন মডাল অক্সিলারি, মডাল অক্সিলারির সাথে আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমে কী করব, প্রথমে বি দিব এবং তার সাথে তারপরে ভার্বের কি V3 রূপটা বসাবো। ওকে, মডাল অক্সিলারি কোনগুলো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাস্ট, ইটিসি। একটা এক্সাম্পল এখানে আছে যে অ্যাক্টিভ ভয়েস আই মাস্ট ডু মাই হোমওয়ার্ক, লুক ইট, বি কোথায় বসে, প্যাসিভ মাই হোমওয়ার্ক মাস্ট বি ডান বাই মি, মাস্টের পরে বি বসছে, অর্থাৎ মডাল অক্সিলারির পরে
বিটা বসে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আগামী ক্লাসে আমরা যতটুকু সম্ভব বাদ বাকি অংশটুকু আলোচনা করব। তোমরা এই অংশটুকু সবাই একটু বাড়িতে প্র্যাকটিস করবে, আশা করি অনেক ভালো করতে পারবে। সো সি ইউ এগেইন, গুড লাক।